একদিকে কমিটি ঘোষণা, অন্যদিকে মারপিটের কিন্তু ঘটনা ঘটছে। আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে কমিটি ঘোষণা করছে, অন্যদিকে মারপিট হচ্ছে। এই মারপিট হচ্ছে এখানে কিন্তু মাইকিং এ। আচ্ছা, আপনারা তো দেখলেন। আমি এই ভিডিওটা শুরুর আগে আমি একটা কথা বলে নেই, সেটি হচ্ছে আমি এক কিসিমের মানুষের কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে আপনারা কি আগের সরকারের আমলে ভালো ছিলেন, নাকি আপনারা এই 24-এর পর থেকে যারা নাকি বলেন যে আপনারা স্বাধীনতা করছেন, কিংবা আওয়ামী লীগকে আপনারা বা আওয়ামী লীগকে আপনারা ফ্যাসিস্ট বলেন, এই ফ্যাসিস্ট সরকারকে আপনারা উৎখাত করে নতুন সরকার, অন্তর্বর্তীকালে সরকার গঠিত করছেন, এই সরকারের আমলে আপনারা ভালো আছেন। আমাদের বাংলাদেশের চারপাশে বর্তমান আপনার হত্যাকাণ্ড, আপনার কি বলে ধর্ষণের শিকার হচ্ছে, আপনার ছিনতাই, চাঁদাবাজি বেড়েই গেছে। এটা নিয়ে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের কোনো ভূমিকা দেখছেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশে কোনো সংস্কার নামে কোনো আপনার নামগন্ধ নাই। দ্রব্যমূল্যের দাম এখন পর্যন্ত আকাশচুম্বী, এবং যারা নাকি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে যারা নাকি আহত হয়েছে, এদের চিকিৎসার জন্য আপনারা হসপিটালে তাদের টাকা লাগবে, এটার জন্য কোনো আন্দোলন করছেন? করেন নাই। তাহলে আপনারা বলেন যে আগের সরকারেই ভালো আছিলেন। কিছু মানুষ বলে, কারা বলে? যারা নাকি আপনার ক্ষমতা লোভে মানে দেশে তো দেশ জাহান্নামে যাও, এরা ক্ষমতা পাওয়ার জন্য এখন পর্যন্ত নিজেদের ভিতরে সংঘর্ষ মনে করতেছে। কে হবে এমপি, কে হবে মন্ত্রী, কে সংসদে মনে করেন চেয়ারে বসবে, কে স্পিকার হবে, তাই না? আপনাদের এই তো আপনাদের স্বাধীনতা, তাই নয় কি? বর্তমান আপনারা নিজেদের ভিতরেই কামড়া কামড়ি শুরু করে দিচ্ছেন। আমি আরেক দলের কাছে প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগের উপরে। আপনারা বা আপনাদের সরকার 5 আগস্টের পরে পতন হয়ে যায়। তাহলে আমি যদি বলি, আপনারা একদম মন থেকে বলবেন যে আপনারা কোন সরকারের আমলে ভালো ছিলেন। আজকে আমি নিরপেক্ষ একটা ভূমিকা পালন করতেছি। বলেন, কোন সরকারের আমলে ভালো ছিলেন? আপনারা কি অন্তর্বর্তী সরকারের আমলে ভালো আছেন বর্তমান, নাকি আপনারা 5 আগস্টের পরে কিংবা আপনাদের নেত্রী যখন নাকি ক্ষমতা ছিল তখন আপনারা ভালো ছিলেন? আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। এখন আসুন, বাংলাদেশে বর্তমান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা নিজেদের ভিতরে আপনার দল ঘোষণা করে, মানে কে নেতা হবে, কে আপনার অমুক বাজারের সভাপতি হবে, কে মনে করেন আপনার সুপারভাইজার হবে, কে আপনার কি বলে এই ফুটপাতের যে আপনার এগুলো আছে যারা নাকি বসে, তাদের কাছ থেকে মনে করেন চাঁদা তুলে খাবে, কে কোন পদ পদবি নেবে, তারা এটা নিয়ে মনে করেন সংঘর্ষ। বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ যেখানে আপনার তার নিজের জীবন আর নিরাপত্তা চাচ্ছে, সেখানে উল্টো দিকে এই বৈষম্য বিরোধীরা বা সমন্বয়কারীরা তারা কি পদ পদবি নিয়ে মনে করেন ব্যস্ত। আমি বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা বলেন যে দেশ স্বাধীন করছে, অনেকেই বলেন। তাহলে আপনাদের এই স্বাধীনতা আপনাদেরকে মুবারক জানাই, যে এই স্বাধীনতা নাকি আপনার জীবনের কিংবা আপনার ইজ্জতের কোনো নিশ্চয়তা নাই, যে স্বাধীনতা নাকি আপনি ঘর থেকে বের হলে আপনি লাশ হয়ে মনে করেন বাসায় কিংবা কবরে আপনি যেতে পারেন, সেই স্বাধীনতাকে আপনাকে আমি মুবারকবাদ জানাই। আপনারা এই কেমন স্বাধীনতা এনে দিলেন বলেন, যে স্বাধীনতার নামে নাকি বাংলাদেশের প্রতিটি মানুষ বর্তমান অসহায় হয়ে গেছে। থানায় কিংবা পুলিশ প্রশাসনের কাছে যায়ও মানুষ মনে করেন নিরাপত্তা যাচ্ছে না। আর পুলিশই বা কি করবো ভাই? পুলিশই তো তার নিজের মনে করেন জানে নিরাপত্তা পাচ্ছে না। আমি দেশের জনগণের উদ্দেশ্যে আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা যদি এখন পর্যন্ত বা আপনাদের যদি বিবেকটা ভাই কাজে না লাগান, আবেগটা সাইডে রাখা, তাহলে বাংলাদেশটা ভাই শেষ হয়ে যাবে, সত্যি শেষ হয়ে যাবে। কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এরা যেভাবে বাংলাদেশটাকে লুটপাট করে নিচ্ছে, এই যে বাংলাদেশে মনে করেন ডাকাতি হচ্ছে, হামলা হচ্ছে, এত চাঁদাবাজি মনে করেন ঘটনাগুলো ঘটতেছে। এখন আমি যদি বলি যে এই সমস্ত ঘটনা সবকটা সমন্বয় কিংবা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা মনে করেন ঘটাইতেছে, তাহলে কি ভাই কথাটা আমার ভুল হবে? বলেন, আমার কথাটা কি ভুল হবে? আমি কেন বলবো না? কেনই বা বলবো না বলেন? যেখানে আজকে বাংলাদেশের প্রতিটি মানে সাধারণ জনগণ তার নিজের জানের নিরাপত্তা চায়, মা বোনেরা তার ইজ্জতের নিরাপত্তা চায়, কেউ যাতে আপনার কি বলে ব্রণের আপনার হিংস্র প্রাণীর মতো, হাইনার মতো জানি তার যৌবনের উপরে, তার ইজ্জতের উপরে যাতে কেউ হামলা না করে। আজকে বাংলাদেশের প্রতিটি মা বোন
তার মনে করেন চাচ্ছে, গ্যারান্টি চাচ্ছে। আর সেখানে আপনারা সেই বোনের ইজ্জতে নিরাপত্তা দেওয়ার নামে কোনো নামগন্ধ নাই, সাধারণ মানুষের জীবনে কিংবা তার জানে নিরাপত্তা দেওয়ার কোনো নামগন্ধ নাই। উল্টো দিকে আপনারা কে কোন পদ পদবি নেবেন এগুলা নিয়ে মনে করেন আপনাদের নিজেদের ভিতরে সংঘর্ষ। এখন যদি বলি যে, বা আগেও আমি বলতে হয় ভাই, বারবার বলতে হয়, সেটি হচ্ছে আপনাদের নামে যে কোঠা বা মেধা নামে ছিল, আপনারা নিজেরা সরকার প্রতিষ্ঠিত করবেন। এটা যদি আপনারা ভাই আন্দোলনের আগে বলতেন, আমার বিশ্বাস বাংলাদেশের কোনো একটা মানুষ আপনাদের সাথে শরিক হতো না। যে আপনারা বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট নিয়ে, বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের পিছনে যে শত শত মানুষ মারা গেছে, বা আপনারা যে মারছে নিজেরা প্ল্যান কইরা, ঠিক আছে, একমাত্র শুধুমাত্র সরকারের চেয়ারে বসার জন্য, এটা যদি আপনারা আগে বলতেন, কিংবা বাংলাদেশের মানুষ যদি জানতো, বিশ্বাস করেন ভাই, একটা মানুষও এই হারামির বাচ্চা দলের মনে করেন একটাও মনে করেন ভিড়ত না। আরে ভাই, যে নাকি আওয়ামী লীগ করে, যে নাকি স্বাধীনতায় বিশ্বাস করে, হ্যাঁও চাইছে যে শেখ হাসিনার পতন হোক এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পুনরায় একটা সরকার গঠিত হোক। কিন্তু আপনার আওয়ামী লীগকে একদম নিষেধাজ্ঞা করে দিবেন, ছাত্রলীগকে একদম নিষেধাজ্ঞা করে দিবেন, স্বাধীনতা মানবেন না, কিংবা 72 সংবিধান আপনারা নিষেধাজ্ঞা করে দিবেন, বাংলাদেশের কি বল জাতীয় সঙ্গীত আপনারা নিষেধাজ্ঞা করে দিবেন। এই যে মনে করেন ঘটনাগুলো আছে, আপনারা এগুলো যদি আগে থেকে যদি প্রকাশ করতেন, বাংলাদেশের যদি 100 মানুষ হয়, কথার কথা এক্সাম্পল, যদি 100 মানুষ হয় বাংলাদেশে, ধরেন, আমার মনে হয় ভাই 10% মানুষও মনে করেন গেত না, 10% মানুষ গেত না আপনাদের এই আন্দোলনে শরিক হওয়ার জন্য। কারণ আপনাদের মতো মির্জাফর, বাটপার, হারামি, স্বৈরাচার, ফ্যাসিস্ট আর বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। কারণ আপনারা বাংলাদেশের প্রতিটি মানুষের সেন্টিমেন্ট নিয়ে মনে করেন খেলছেন, বাংলাদেশের জনগণের মনে করেন এই আবেগ নিয়ে খেলছেন, এবং যারা নাকি সাধারণ শিক্ষার্থী তাদের জীবনের রক্তের বিনিময়ে মনে করেন আপনারা সরকার গঠিত করছেন। আপনারা আগে কেন বলেন নাই যে আপনারা এই বৈষম্য নামে, বা আপনারা যদি এই শেখ হাসিনাকে পতন করাতে চান, তাহলে আপনারা নিজেরা সরকার প্রতিষ্ঠিত করবেন? বলেন, আপনারা বলছেন, বলেন নাই। আপনারা কি বলছেন? যে গণতান্ত্রিক বা সুষ্ঠু একটা নির্বাচন আয়োজন করে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হবে, দেন আমরা আমাদের নিজ নিজ জায়গায় চলে যাব। গেছেন? যান নাই। আপনারা এখন নিজেরা সরকার গঠিত করতেছেন। তাহলে আপনাদের মতো ফ্যাসিস্ট, বাটপার, বা এই যে বাংলাদেশে বর্তমান ডাকাতি, হামলা, মামলা হইতেছে, এগুলা কারা ঘটাইতেছে? এগুলো হচ্ছে আপনারা ঘটাইতেছেন। তাহলে কেন আজকে বাংলাদেশের সাধারণ মানুষ তার নিজের জানের নিরাপত্তা পাচ্ছে না? বলেন তো। এই ভিডিওটা যারা নাকি সাধারণ জনগণ দেখতেছেন, তাদের কি বলতে চাই যে, শুনেন, আজকে আপনার জানের নিরাপত্তা পাচ্ছেন না, আপনার মা বোনের ইজ্জতের নিরাপত্তা আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না বলেন? কারণ আপনারা তো স্বাধীনতা করছেন। 5 আগস্ট শেখ হাসিনা পতন করছে, 6 আগস্ট থেকে আপনাদের স্বাধীনতা। অতএব কেন আপনি এখন কান্না করেন? বলেন, কেন কান্না করেন? এখন আপনি ঘর থেকে বের হইতে কেন আপনি 10 বার চিন্তা ভাবনা করেন? বলেন, কেন চিন্তা করেন 10 বার? আপনারা কি 5 আগস্টের পর থেকে, কিংবা শেখ হাসিনার আমলে, কিংবা এই যে 15টা বছর ছিল, আপনারা কি করছেন? এই চিন্তা ভাবনা করছেন? কখনো মাইন্ডে আসছে যে আপনি যদি বের হন, আপনার ইজ্জতের উপরে বনের হিংস্র হাইনার মতো আপনার জীবনের কিংবা আপনার ইজ্জতের উপরে মনে করেন আক্রমণ হবে? কখনো ভাবছেন? একদম কলিজার ভিতর হাত দিয়ে বলবেন তো ভাই, এই চিন্তা ভাবনা কখনো আসছে? কখনোই আসে নাই। দেখেন, একটা কথা বলি, এই কথা বললে অনেকেই উল্টাপাল্টা কথা বলবেন, ডাজেন্ট ম্যাটার ভাই। আমি স্বাধীনতার একটা লোক, আমাকে বলতে হবে। সেটি হচ্ছে, শেখ হাসিনা 17টা বছর আমাদের বাংলাদেশটাকে পরিচালনা করছে। হ্যাঁ, এখানে আওয়ামী লীগের অনেক হাইব্রিড নেতাকর্মীদের কারণে বাংলাদেশে অনেক কিছুই হয়েছে। তাদের কারণে শেখ হাসিনা আসলে সঠিকভাবে চলতে পারে নাই। এটা আমি আসলে শেখ হাসিনা দোষ দিব না, সত্যি শেখ হাসিনা দোষ দিব। কারণ তার বয়স হয়েছে, তাকে আপনার দলের যে বড় বড় নেতাকর্মীরা ছিল অনেক কিছু তার কাছ থেকে হাইড করছে, তাকে জানতে দেয় নাই। যাই হোক, শেখ হাসিনা যে 15টা বছর ছিল, এই 15টা বছর শেখ হাসিনা কি উন্নয়ন করছে? কিংবা এই সমন্বয়করা, তাদের বয়স তো 15 মাসও হয় নাই। তাদের বয়স সরকারের আন্ডারে 15 মাসও হয় নাই, কেবল 7 মাস মাত্র। আর এর ভিতরে নিজেদের ভিতরে এত কিছু, বা বাংলাদেশের মনে করেন একদম শেষ হয়ে গেছে। বাংলাদেশের প্রতিটি জায়গায় মনে করেন অরাজকতা। বলেন, কোন সরকারের আমলে ভালো ছিলেন? আর এই সমন্বয়করা, এদের যে মনে করেন 7 মাস হয়েছে, আরো যদি শেখ হাসিনার মতো বেশি না ভাই, যদি 5 বছর থাকে না, দেখবেন যে তালেবানের থেকে বাংলাদেশ খারাপ হবে। তখন কি হবে? পাকিস্তান পুনরায় আমাদের বাংলাদেশকে আক্রমণ করবে। আপনারা তো এটাই চান, কিছু সংখ্যক মানুষ বর্তমান এটাই চাচ্ছে যে বাংলাদেশটাকে পুনরায় আমরা কি পাকিস্তানের নামে লিখে দিই। যাই হোক, দর্শক বন্ধুরা, আমি সর্বশেষ একটা কথা বলি। আমার এই কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন,
আমার কিছু করার নেই, তবে আমাকে সত্যি কথা বলতে হবে। সেটি হচ্ছে সর্বশেষ কথা। আমার এই কথা বলার মিনিং একটাই, যে বাংলাদেশে বর্তমান এরা যে পুনরায় আপনার দল গঠিত করতেছে, তাদের দলকে ভোট দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দিয়ে, কারণ ঘর থেকে বের হতে পারবেন তো? হ্যাঁ, বের হতে পারবেন? আপনি খেয়ে পড়ে বাঁচতে পারবেন তো? আর কিছু বললাম না। বর্তমান বাংলাদেশের যে অবস্থা আপনারা কিন্তু দেখতেছেন, চোখে যদি কাঠের চশমা পরে থাকেন, একটু নামিয়ে দেশটার দিকে তাকান, আশা করি বুঝে যাবেন। বোঝার জন্য আপনাকে কোনো ডিগ্রি অর্জন করতে হবে না বাংলাদেশের যে সিচুয়েশন বর্তমান। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।